নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। দক্ষিণবঙ্গের ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গানে নেচে উঠেছিল গোটা দেশ। সেই আবেগ পেরিয়ে এবার উত্তরবঙ্গের মাটিতে ছড়িয়ে পড়েছে আরেক বাদামওয়ালা সুরের জাদু, নাম গুরুপদ সরকার। স্থানীয়রা স্নেহে ডাকেন বাদাম কাকু নামে তাকে। ছোট্ট একটি সাইকেল, পেছনে বাঁধা বাদামের ঝুলি আর ঘটি গরমের ডাব্বা, আর সাথে বাড়তি পাওনা ভেসে আসে মিষ্টি সুরে গাঁথা নিজস্ব লেখা গান। শুনুন শুনুন ভাই সবাই, বাদাম আছে রকমারি, গাইছি গান দিচ্ছি সওদা, শুনে যাবেন পাড়াপড়শি। জলপাইগুড়ি শহর, গ্রামগঞ্জ, হাটে বাজারে ঘুরে ঘুরে তিনি গেয়ে চলেছেন গান। আর সেই গানের টানে পথে থেমে গিয়ে ভিড় করছেন শ্রোতারা। কেউ মোবাইলে করছেন ভিডিও, কেউ বা সাথে সাথেই কিনে নিচ্ছেন বাদামের ঠোঙা। গুরুপদ বাবুর বয়স প্রায় 55, বাদাম বিক্রেতা, তবে তার জীবিকার চেয়েও বড় হয়ে উঠেছে তার শিল্প গান। তিনি জানান, সারাদিন সাইকেল চালাই, গান গাই আর বাদাম বিক্রি করি। মানুষ শুনে খুশি হয় আর আমি পাই আনন্দ। বেচা কেনাও খারাপ হয় না। তার গান নিছক বিক্রির কৌশল নয়, বরং একটি সাংস্কৃতিক ঘটনার অংশ। লোক সংস্কৃতির সুর, বাংলার গ্রামীণ আবেগ আর সাধারণ মানুষের ভাষা মিশে তৈরি হয়েছে এক স্বতঃস্ফূর্ত সঙ্গীত ধারা। গুরুপদ সরকারের ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই তাকে উত্তরের ভুবন বাদ্যকার বলছেন। তবে বাদাম কাকুর বিনয়ে ভরা উত্তর, আমি কারো মতো নই, আমি আমি গান আমার নিজের, আর মানুষ যদি ভালোবাসে সেটাই আমার প্রাপ্তি। প্রযুক্তির যুগে হারিয়ে যাওয়া হাটে বাজারে গান গেয়ে পণ্য বিক্রির ঐতিহ্য নতুন রূপে ফিরে আসছে। গুরুপদ সরকারের এই প্রয়াস নিছক এক ব্যবসার গল্প নয়, এটি বাঙালির মাটির গান ও মানুষের গল্প। লোকগান যে আজও মানুষের হৃদয় ছুঁতে পারে তার জীবন্ত প্রমাণ গুরুপদ সরকার। বাদামের ঝুলিতে গান মিশিয়ে তিনি হয়তো জানান দিচ্ছেন, বেঁচে থাকার জন্য শুধু রুটি নয়, দরকার একটু সুরও। উত্তরবঙ্গ জলপাইগুড়ি নামটি আমার যে দিয়েছে ভাজা বাদাম বিক্রেতা, নামটি হচ্ছে গুরুপদ সরকার। বাড়ি আমার ধাপগঞ্জ যাওয়া। রাস্তাঘাটে গানের কলি শুনিবে সকলে, সত্য কথার অলঙ্কার দিয়ে। গান শোনাতে চাই ভাজা বাদাম বিক্রয় করি ঘুরে ঘুরে। গান শোনাতে চাই ভাজা বাদাম বিক্রয় করি ঘুরে ঘুরে। সাইকেলে করে আমি গান শোনাতে চাই, জলপাইগুড়ি শহরে থেকে শিল্পী হতে চাই ভাজা বাদাম বিক্রয় করে। নাই কাঁচা বাদাম। আমার নামটি গুরুপদ সরকার, বাড়ি আমার ধাপগঞ্জ। আমি ভাজা বাদাম বিক্রয় করি মাঝে মাঝে ঘুরে ঘুরে সাইকেলে করে। এটা হয়েছে আমার লকডাউন শুরুর থেকেই আমার ব্যবসাটা শুরু করেছি। না, তখন গান হয়নি। আমি তার আগের থেকে আমি বিক্রেতা, জলপাইগুড়ি শহর থেকে কোনো ব্যবস্থা ছিল না। তাই আমি ভেবেছিলাম বাড়িতে আছে মা মনসা দেবী, তার অনুমতি নিয়ে আমি ব্যবসা করি। তাই আমার কাছে আসে সেই দিচ্ছি না, কথার শব্দতে তার মনে পড়ে, তাই দিয়েছে আমার বাণিজ্যতে। আমি এখন বর্তমানে বাদামের সাথে রেখেছি ঘটি গরম। একটা নতুন আবিষ্কার, চানাচুর ভাজা আমার নিজের কারিগরি, নিজের কর্তব্য, সেটা বানাই আমি বিক্রয় করি লোকেকে খাওয়ানোর জন্য। আমি বিক্রি করতে যাই বিভিন্ন জায়গায়। এখন তোরই আমি ঘটি গরম নিয়ে শিলিগুড়ি অবধি যাইনি, বাদাম নিয়ে গিয়েছিলাম। বিধান মার্কেট অবধি আমার রিলিজ আছে, এবং আমার বাংলাদেশ লাস্ট সীমান্ত রিলিজ আছে, এবং ধূপগুড়িতে আমি গিয়েছি, এবং হলদিবাড়ি গিয়েছি। আমি বিভিন্ন দিকে আমার চলাফেরা আছে। আমার চলাফেরাতে আমার চলে যাচ্ছে সংসার, আমি এটা নিয়ে চলতে পারি, এবং আমার অনুরোধে অনেকের জন্য ভালো হয় ব্যবসা বাণিজ্য। আমি নিজে কিনে আনি, পাইকারের কাছ থেকে কিনে আনি, এবং কৃষির কাছ থেকে আমি কিনে উঠাই নিই। আমার সেই ব্যবস্থা আছে, সেই যুক্তর সাথে আমার জড়িত। আমি আনি, এখন তো দাম হচ্ছে 95 টাকা, 80 টাকা, 85 টাকা। সেটাকে আমরা 200 টাকা কেজি বিক্রি করি। তাতে ঘাইটে যায় জিনিসটা। ভাজতে গেলে খড়ি আছে, মেহনত আছে, সব কিছু নিয়ে হয়তো কেজিতে আমাদের দেখা 40 টাকা 50 টাকা থাকে পার কেজিতে। ঠিকানা নেই আমার বিক্রি। এখন ভালোবাসাতে উপরে আমার সব। আমি নিজে রচনা করি, যখন তখন আমি গান তৈরি করতে পারি। যদি আমাকে কেউ বলে তুমি কি করে এই গানটা করলে, আমি তখন তাকে উত্তরটা দিয়ে দেবো কথা, গানের কথা। শুনেন খবর করেন আপনারা, সাংবাদিক বাবু আপনারা,
যথাতথা কথা দিয়ে নিয়ে যান ভাইরাল করিয়া। তাই ভেবে দেখি এই মনেতে সাংবাদিক বাবু আপনে, কথারই অলঙ্কারে গান করি জগতে। ভেবে দেখি এই মনেতে সাংবাদিক বাবু এসেছে, রাস্তাতে দেখা হলো আপনারই সাথেতে। শুধু ভাজা বাদাম একটি প্যাকেটে 10টি টাকা দাম, আমার কাছে নাই কাঁচা বাদাম, পাবে শুধু ভাজা বাদাম 100 গ্রাম মাত্র 20 টাকা দাম। ভাজাই বাদাম, ভাজাই বাদাম, আসেন দাদা দিদি সকলে নিয়ে যান ভাজা বাদাম কিনে। পাবেন ভাঙিলে, পাবেন ভাঙিলে ভিতরে দানা হবে। হ্যাঁ আসে, মাঝে মাঝেই আসে। কেমন লাগে ভালোই লাগে, এই বাদাম? বাদাম ভালোই লাগে, সেটাও ভালোই লাগে। কি যা থাইকে থাইকে সুন্দর করে গান করে, হ্যাঁ, ভালোই লাগে শুনতে। একবার বলুন। ভালো বাদাম ওলাটা কিনলাম আবার। আর গান গেয়ে যে করে, হ্যাঁ গানটা খুব ভালো লাগে। ওনার কাছে কি কি থাকে? চানাচুর, বাদাম, এইগুলাই দেখলাম। সময় ইসে বলে করে, কি করে, গান করে সবসময়। কেমন লাগে? গানটা খুব ভালো। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।